পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা বেহাল, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মজে আছে। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয় না। এখন ভোট চাইতে এসেছেন। ভোটের সময় কোনো দলকে ভোট দেব না, শাসক দলকে তো কোনোভাবেই ভোট নয়। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে স্থানীয় মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ। ঘটনা সোনারপুর রাজপুর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের। কল থেকে বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র ট্রেন দিয়েছে। পাসার কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া কোথায় ট্রেন পাসার, ড্রেন? জল পাসার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার জল। খাবার জল ঠিক মতো দেয় না। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পরে সায়নী জানান, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, রাস্তা করা হচ্ছে, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন। সায়নী ঘোষের সামনে এই ঘটনাকেও নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এলাকার মানুষদের বক্তব্য যথার্থ, তিনি তা সমর্থন করেন, কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি। যাদবপুর লোকসভার কোনো উন্নয়ন হয়নি। যাদবপুর লোকসভা কেন্দ্র একসময় সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল। 2009 সালে সেই ঘাঁটি দখল করে তৃণমূল। এই কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র। বিধানসভা কেন্দ্রগুলি হল বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ, ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রে আনুমানিক 22,73,479 জনের বসবাস। এর মধ্যে 42.24% গ্রামে এবং 57.76% মানুষ শহরে বসবাস করেন। মোট ভোটদাতার সংখ্যা হল 18,16,857। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।